নমস্কার বন্ধুরা, আজকে আমি ইনস্ট্যান্ট কোকোনাট ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে এসেছি। এটা একটা অথেন্টিক সাউথ ইন্ডিয়ান ডিশ। ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারে একটু আলাদা কিছু খেতে ইচ্ছে করলে আপনারা চটপট এটা বানিয়ে নিতে পারেন। আগের দিনের বাড়তি বাসি ভাত দিয়েও রান্নাটা করা যায়, আবার সাথে সাথে ভাত রান্না করেও করা যায়। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এর জন্য প্রথমে আমি ভাতটা বানিয়ে নেব। এখানে আমি এই কাপ মেপে 1.5 কাপ বাসমতি রাইস নিচ্ছি। এর মধ্যে বেশি করে জল দিয়ে ভালো করে কয়েকবার ধুয়ে তারপরে চালটাকে ভিজিয়ে রাখবো। এটা আপনারা রেগুলার ভাতের চাল দিয়েও বানাতে পারেন। আমি পুরনো বাসমতি রাইস নিয়েছি, সেজন্য এটাকে ঘন্টাখানেক ভিজিয়ে রাখবো। চালটা ভিজতে থাক, এর মধ্যে আমি কোকোনাট মিল্ক বানিয়ে নেব। আমি একটা ছোট নারকেল টুকরো করে নিয়েছি, এর কালো অংশটা বাদ দিয়ে দিয়েছি। এই নারকেলটাকে মিক্সির মধ্যে নিয়ে খুব ভালো করে পিষে নিতে হবে। আমি বারবার মিক্সি চালিয়ে নারকেলটাকে একদম কাদা কাদা করে পিষে নিয়েছি। এবার এর দুধটাকে ছেঁকে নিতে হবে। বাটির ওপর একটা ছাঁকনি রেখে আমি নারকেলের পেস্টটা ঢেলে দিচ্ছি। এবারে চেপে চেপে দুধটাকে বের করে নিতে হবে। এর মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না, কারণ নারকেলের পিওর দুধটাই এখানে লাগবে। তবে নারকেলের মধ্যে যদি রস কম থাকে তাহলে 2-1 চামচ জল দিয়ে দিতে পারেন। জল না দিলে নারকেলের দুধ বেশ ঘন হয়, তাই এরকম একটু বড় ছিদ্রওয়ালা ছাঁকনিতে ছাঁকলে সুবিধে হবে। তবে এর সাথে যদি কিছুটা মিহি নারকেলও বেরিয়ে আসে তাতে কোনো অসুবিধা নেই, কারণ এর মধ্যে খানিকটা নারকেল কুড়ার দিতেই লাগে। আমি হাতের সাহায্যে চেপে চেপে দুধটাকে নিংড়ে বের করে নিয়েছি। এই যে দেখুন, দুধটা কিন্তু খুব ঘন। ভাতের জন্য গ্যাসে একটা পাত্র বসিয়ে যে কাপে আমি চাল মেপে নিয়েছিলাম ওই কাপেই 2 কাপ জল দেব। পাত্রটা খুব তেতে ছিল, সেজন্য জলটা বেশ গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি বাকি জিনিসগুলো দিয়ে দিচ্ছি, তারপরে বাড়তি 1 কাপ জল দিয়ে দেবো। আমি জলের মধ্যে দিচ্ছি 1 চামচ ঘি, সাথে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একটা এলাচ আর 1 টুকরো দারচিনি। এবার বাকি 1 কাপ জলও দিয়ে দিলাম। তারপরে জলটা গরম হলে এর মধ্যে আমি চালটা দিয়ে দিচ্ছি। চাল দিয়ে একটু নেড়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করব। জাল কম করে এটাকে 10 মিনিট রান্না করব, যাতে চালটা 80% সেদ্ধ হয়। 10 মিনিট পর এবার ঢাকাটা খুলছি। চালের মধ্যে যতটা জল দিয়েছিলাম সব জলটাই শুষে নিয়েছে। চালও প্রায় 80% কুক হয়ে গেছে। বেশি নাড়াচাড়া করবো না, নাহলে ভেঙে যাবে। এখন এটাকে নামিয়ে নিতে হবে। তারপর গ্যাসে একটা ছড়ানো পাত্র বসিয়ে এর মধ্যে আমি সাদা তেল দিচ্ছি, তার সাথে দিচ্ছি 1 চামচ ঘি। রান্নাটা চাইলে বাদাম তেল বা নারকেল তেল দিয়েও করা যায়। এবারে তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ অড়হর ডাল আর 1/2 চা চামচ কালো সর্ষে, তার সাথে 3টে ছোট এলাচ, 1 টুকরো দারচিনি আর একটা তেজপাতা দিলাম। এবার তেলের মধ্যে ফোড়নটাকে কিছুক্ষণ নেড়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠ চিনেবাদাম। বাদাম দিয়ে জাল কম করে কিছুক্ষণ নাড়তে হবে, যাতে বাদামটা ভালো মতো ভাজা হয়। তারপর এর মধ্যে আমি কাজু বাদাম দেবো। এবার কয়েকটা কাজু আমি মাঝখান থেকে খুলে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আমি রান্নাটা পিওর ভেজ বানাচ্ছি, সেজন্য পেঁয়াজ দিচ্ছি না। আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন। সেক্ষেত্রে আগে বাদামগুলোকে ভেজে তুলে নিতে হবে। বাদাম যখন একদম ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খানিকটা কারি পাতা। কারি পাতাটাকে তেলে অল্প একটুখানি নেড়ে নেব। তারপরে দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো আদা কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এবার 30 থেকে 40 সেকেন্ড মতো কম আছে আদা আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিতে হবে। আদা আর কাঁচা লঙ্কার কাঁচা ভাবটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা ভাত। এবারে কম আছেই সম্পূর্ণ রান্নাটাকে করতে হবে। এখানে চিনেবাদামটা দেওয়ার পর থেকেই কিন্তু জালটাকে একদম কম রাখতে হবে। এই জালটাকে কিন্তু আর বাড়ানো যাবে না। সম্পূর্ণ ভাতটা দেওয়ার পর প্রয়োজন বুঝে এর মধ্যে নুন দিতে হবে। আমি সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম আর সাথে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি। নুন চিনি দেওয়ার পর একদম হালকা হাতে ভাতটাকে মিশিয়ে নিতে হবে। চিনিটা একদম অপশনাল, ইচ্ছে হলে দেবেন, না হলে দেবেন না। তবে অথেন্টিক সাউথ ইন্ডিয়ান ডিশে কিন্তু চিনিটা সাধারণত দেওয়া হয় না, তার পরিবর্তে টক দেওয়া হয়। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি যে নারকেলের দুধটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ওই কাপের মধ্যে 3/4 কাপ কোকোনাট মিল্ক হয়েছে, এটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ভাতটাকে আরও মিনিট 5-7 রান্না করতে হবে, যাতে বাকি 20% সেদ্ধ হয়ে যায়। একদম সবশেষে নারকেলের দুধটা দিয়ে সিমে রান্না করলে কি হবে, ভাত নারকেলের দুধটাকে ধীরে ধীরে শুষে নেবে। তাতে ভাতের মধ্যে নারকেলের পুরো ফ্লেভারটা পাওয়া যাবে আর খেতেও খুব টেস্টি হবে। এবার ঢাকা লাগিয়ে জালটাকে একদম কমিয়ে দিতে হবে। এবার ঢাকা খুলে সাবধানে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। রান্নাটা আমাদের প্রায় কমপ্লিট। এবার উপর থেকে কিছুটা কোরানো নারকেল ছড়িয়ে দেবো। এই কোকোনাট ফ্রাইড রাইস নামানোর আগে সামান্য একটুখানি লেবুর রস ছড়িয়ে নামালে কিন্তু খেতে ভীষণই ভালো হয়, আর এর থেকে একটা পিওর সাউথ ইন্ডিয়ান ফ্লেভার পাওয়া যায়। আমি প্রায় 1 মুঠ মতো কোরানো নারকেল ছড়িয়ে দিলাম। দক্ষিণ ভারতীয় প্রায় সব রান্নাতেই টকটা দেওয়া হয়। আমার মামা বাড়ি দক্ষিণ ভারতে। আমরা যখন তিরুপতি গেছিলাম সেখানে এক জায়গায় যে পোলাও প্রসাদ দেওয়া হয়েছিল তাতেও টক দেওয়া ছিল। তবে আজকে আমি লেবুর রস দিচ্ছি না, কারণ আমার বাবার দাঁতের সমস্যা রয়েছে, উনি খেতে পারেন না, সেজন্য আমি প্লেনই বানাচ্ছি। এই ফ্রাইড রাইস কিন্তু
আগের দিনের বাসি ফেনা ভাত বা জল ভাত দিয়েও করা যায়। ভাতের মধ্যে যদি হালকা টক ভাবও চলে আসে তাতেও কোনো অসুবিধে নেই, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি নারকেল কোড়া দিয়ে একটু নেড়ে এটাকে মিনিট 5 মতো স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপরে সার্ভ করে দেখাচ্ছি। এই কোকোনাট ফ্রাইড রাইস ভেজ নন ভেজ উভয়ের সাথেই সার্ভ করা যায়। একঘেয়েমো খাবার খেতে খেতে মুখে যখন বিস্বাদ লাগে তখন এভাবে খুব চটজলদি একটা টেস্টি ডিশ বানিয়ে নেওয়া যায়। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিতে পারেন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে খুব ভালো থাকুন আর নিজের খেয়াল রাখুন।